আমি আমার এই পাঠে তোমাদের আগেই বলেছি আমরা এই পাঠে প্রিভিয়াস পাঠের পরবর্তী অংশ আলোচনা করব। রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের তুলনা, মডেলের পার্থক্য অথবা তুলনা, এই কোশ্চেনটি এসে থাকে সাধারণত। আমরা দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি বলেছেন যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের উপর ভিত্তি করে এই মডেল প্রতিষ্ঠিত, আর বোরের পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এই মডেল প্রতিষ্ঠিত। ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণকালে শক্তি শোষণ ও বিকিরণ ঘটে, কিন্তু বোরের পরমাণু মডেল ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণকালে শক্তি শোষণ ও বিকিরণ ঘটে না। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলে এই মডেল শোষিত বা বিকিরিত শক্তির ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু বোরের পরমাণু মডেল শোষিত বা বিকিরিত শক্তির ব্যাখ্যা দিতে পারে। এরপরে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা। পরবর্তী টপিক হলো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে একটু দেখো। যে সকল সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণয়ন প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লিখে নিতে পারো। আমি আবারও বলছি, যে সকল সংখ্যা দ্বারা শক্তি স্তরের আকার, উপশক্তি স্তরের আকৃতি, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণয়নের দিক প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। আমরা জানি শক্তি স্তর কাকে বলে। ওই প্রত্যেকটা শক্তি স্তরকে আবার উপশক্তি স্তরে ভাগ করা হয়েছে। এই উপশক্তি স্তরগুলোতে বিভিন্ন অরবিটাল থাকে এবং অরবিটালে ইলেকট্রন বিদ্যমান থাকে। আমরা জানি যে কোয়ান্টাম সংখ্যাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এরা প্রধানত 4 প্রকার। কি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা? একে এন দ্বারা প্রকাশ করা হয় এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে এল দ্বারা প্রকাশ করা হয় আমি বিস্তারিতভাবে আলোচনা করব। একটু বলে যাই আগে, তারপর আমি আলোচনা করতেছি বিস্তারিতভাবে তোমাদের সুবিধার্থে। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয় এবং এর মান 0 থেকে n-1 পর্যন্ত। চুম্বকীয় বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয় m = -l থেকে 0 সহ +l। স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা একে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো -12 অথবা +12। আমরা একটু বলে রাখি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। এবার চলে যাই আমরা একটা স্ক্রিপ্টে। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? দেখো আমি এখানে লিখেছি, যে সকল কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের কোনো শক্তিস্তর থেকে নিউক্লিয়াসে অবতরণ করে তা জানা যায় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে শক্তিস্তর আকার জানা যায় তাকেও প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের সুবিধার্থে আমি অনেক সুন্দরভাবে এটা এখানে লিখে রেখেছি। দেখো তাৎপর্য, n = প্রথম শক্তিস্তর বা কে, n = যখন দ্বিতীয় শক্তিস্তর তখন এল, কে, এল, এম, এন, ও, পি, কিউ, এটা পর্যায়ক্রমে প্রকাশ করা হয়। আমি তোমাদেরকে যখন বোরের পরমাণু মডেল পড়িয়েছি তখন আমি বলেছিলাম, প্রথমে যে উনি শক্তি স্তর সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন ওখানে আমি বলেছিলাম, তোমরা যদি কেউ আমার এর আগের ভিডিওটি দেখে না থাকো তাহলে দয়া করে ওই ভিডিওটি দেখে নেবে, তাহলে এখানে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে এই ভিডিওটি। আচ্ছা দেখো, আমি এখানে চিত্র এঁকে রেখেছি। প্রথম শক্তি স্তরকে এন, যাকে প্রকাশ করা হয় কে দ্বারা। দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা, যার মান n = 2, যাকে এম দ্বারা। তৃতীয় শক্তি স্তরকে এম, চতুর্থ শক্তি স্তরকে এন, পঞ্চম শক্তি স্তরকে এম ও এবং পরবর্তী শক্তি স্তরকে পি দ্বারা প্রকাশ করা। কোনো শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র আছে, যেটা হলো এখানে লিখে দিই 2n²। যেমন প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আমি n এর মান 1 বসাই তাহলে আমি পাচ্ছি 2টি, এবং দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2n² এর জায়গায় যদি আমি বসাই 2, তাহলে n এর জায়গায় 2 বসালে আমি এখানে পাচ্ছি 8টি। এরকমভাবে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমি বের করতে পারি 2n² এর সূত্র দ্বারা। কিন্তু একটা কথা বলা আছে, এইভাবে n = 4, 5, 6 শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 32, 50, 72, 98টি ইলেকট্রন থাকতে পারলেও এসব শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। এটা একটা মূল কথা, এই কথাটি তোমরা নোট করে নিতে পারো। আমি এবার চলে যাচ্ছি আমার পরবর্তী আলোচনায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝো? আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা বা সাহায্যে শক্তি স্তরের আকৃতি জানা যায় তাকে উপশক্তি স্তরের আকৃতি, আমি আবার বলছি, যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা বা সাহায্যে উপশক্তি স্তরের আকৃতি জানা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একে এল দ্বারা প্রকাশ করা। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। দেখো n এর মান যখন 1 তখন কি প্রথম শক্তি স্তর। তাহলে দেখো প্রথম শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর রয়েছে? যখন n এর মান 1 হয় তখন শক্তি স্তরে উপশক্তি স্তর রয়েছে একটি। 0 কিন্তু একটা সংখ্যা, এখানে 0টা হবে। দেখো আমি এখানে লিখে L = 0, 1, 2, 3 দ্বারা যথাক্রমে S, P, D, F উপশক্তি স্তর বোঝানো হয়। S দ্বারা শার্প, P দ্বারা প্রিন্সিপাল, F, D দ্বারা ডিফিউজড, F দ্বারা ফান্ডামেন্টাল। এর পূর্ণরূপও আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে শুধুমাত্র। আচ্ছা দেখো তাৎপর্য, কোনো শক্তি স্তরে এল এর মান যতটি
থাকবে ওই শক্তি স্তর ততটি উপশক্তি স্তর থাকবে। যেমন প্রথম শক্তি স্তর n = 1 হলে l = 0 থেকে n-1 পর্যন্ত, যখন 0 থেকে এই n এর মান আমি 1 বসাবো তখন আমরা পাচ্ছি 0 থেকে 0, দ্যাট মিন 0। তাহলে l এর মান কয়টি? একটি। অতএব এই প্রধান শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর আছে? একটি, 1s। দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে পর্যায়ক্রমে n এর মান 2 বসে আমরা পাচ্ছি 0 আর 1, 0 এর জন্য s, 1 এর জন্য p। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের কয়টি উপশক্তি স্তর? 2টি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পরবর্তী তৃতীয় শক্তি স্তর কয়টা উপশক্তি স্তর। এইভাবে আমরা 3 বসিয়ে পাচ্ছি হলো 1 2 3, 0 থেকে 2 পর্যন্ত। দেখো সংখ্যা রেখার মাধ্যমে এই হলো 0, এই হলো 1, এই হলো 2। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো 0 1 2 এইভাবে। তাহলে এর উপশক্তি স্তর 3টি, 3s 3p 3d। আচ্ছা, চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে কয়টি? 4টি, 0 1 2 3, 4s 4p 4d 4f। দেখো, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি ইলেকট্রন সংখ্যা নির্ণয়। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা নির্ণয় কোনো উপশক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা উপশক্তি স্তর জানলাম না, s,p,d,f। এই উপশক্তি স্তরগুলো সর্বোচ্চ কতটা ইলেকট্রন ধারণ করতে পারে এইটার মান নির্ণয় করার জন্য একটা সূত্র আছে, 2 × 12 + 1। এই সূত্রে এল এর মান যদি আমরা বসাই, এস এর জন্য এল এর মান কত বন্ধুরা বলো তো? 0। আচ্ছা, এখন যদি এল এর মান 0 বসাই তাহলে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা পাচ্ছি 2টি। যখন আমরা যখন এল এর মান 1 তখন আমরা পাই p, সেহেতু এল এর মান 1 বসালে p শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? উপশক্তি স্তর 6টি। এবার আমরা আলোচনা করছি s, p, d, f পর্যায়ক্রমে এভাবে আমরা লিখতে পারি, একটু দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝি। যে কোয়ান্টাম সংখ্যার দ্বারা অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে জানা যায় তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলে। m এর মান -l থেকে 0 সহ +l পর্যন্ত। দেখো, এই l = যখন 0 তখন m = কত? 0। s উপশক্তি স্তরের m এর মান একটি, s উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা একটি, এবং p উপশক্তি স্তরে p = 1, m -l থেকে 0 সহ +l। p উপশক্তি স্তরের 3টি অরবিটাল রয়েছে। কি কি? p উপশক্তি m এর মান 3টি, p উপশক্তি স্তরের অরবিটাল রয়েছে 3টি, px py pz। d উপশক্তি স্তর অরবিটাল কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি, dx dy dz, dx² থেকে y² আর dz²। ওকে, ফাইন। আচ্ছা, আজকে আমাদের এই পর্যন্তই আমাদের পাঠ। পরবর্তী অংশে আমরা আপেক্ষিক আণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। এখানেই আমাদের আজকের ভিডিওটি শেষ করছি।